বাংলাদেশে বড় ধরনের কি কোনো ঘটনা ঘটতে চলেছে? বাংলাদেশ সরকার কি বাংলাদেশের যে তিন বাহিনী, সেই তিন বাহিনী প্রধানকে সরিয়ে দিচ্ছেন, তিন বাহিনী প্রধানের পরিবর্তন করতে চাইছে প্রফেসর ইউনূস সরকার? সেরকম জল্পনা কল্পনা চতুর্দিকে থাকলেও, নানা রকমের আলোচনা থাকলেও, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এটা নিয়ে কথাবার্তা বলা হলেও কোনো অথেন্টিক সোর্স কিংবা কোনো প্রভাবশালী গণমাধ্যমে এই জাতীয় খবর এর আগে কখনো আসেনি, যেটা আমরা বাংলাদেশের গণমাধ্যমে তো আসেইনি, আন্তর্জাতিক গণমাধ্যমে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন রকমের কথাবার্তা আমরা শুনেছি সেনাপ্রধানকে কেন্দ্র করে এবং সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের ভুল বোঝাবুঝি এবং সম্পর্কের দূরত্ব নিয়ে তারা নানা রকমের চটকদার খবর প্রচার করার চেষ্টা করেছে। এবার একটা খবর সামনে আসলো, যে খবরটাতে বলা হচ্ছে বাংলাদেশের তিন বাহিনী প্রধানকে সরিয়ে দেয়া হচ্ছে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস তারা শিরোনাম করেছে, অভ্যুত্থানের ভয়ে বাংলাদেশের তিন সেনাকে দুর্বল করার চেষ্টা, বড় সিদ্ধান্ত ইউনূসদের, এমনটা শিরোনাম করে তারা একটা খবর প্রকাশ করেছে সম্প্রতি। কি বলছে তারা, যেটা তারা বলার চেষ্টা করছে, সেই খবরের সত্যতা কতটুকু গভীরে তারা যেতে পেরেছে, কি আদতে বলার চেষ্টা করছে, কোন তথ্য তারা বের করে আনলো, সেই আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম হিন্দুস্তান টাইমস, ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম, সেই হিন্দুস্তান টাইমসের একটি খবর প্রসঙ্গে, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের তিন সেনাকে দুর্বল করার চেষ্টা, তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা, এরকম নাকি বাংলাদেশের প্রফেসর ইউনূসের সরকার করছে। তেমনটাই বলার চেষ্টা করছে তারা। তারা বলছে দক্ষিণ পূর্ব এশিয়ার পরিস্থিতি বেশ উত্তপ্ত রয়েছে, আরাকান আর্মিও চিন্তা বাড়াচ্ছে। সেই আবহে এবারের বাজেটে প্রতিরক্ষা খাতে বাংলাদেশ কত বরাদ্দ করে সেদিকে তাকিয়েছিলেন অনেকে, কিন্তু 2025-26 অর্থবর্ষে যে বাজেট পেশ করা হলো বাংলাদেশে, তাতে প্রতিরক্ষা খাতে বাজেট বেশ খানিকটা কমিয়ে দিল মোহাম্মদ ইউনূসের সরকার। সেখানে তারা বলছে যে 2025-26 অর্থবর্ষের প্রস্তাবিত যে বাজেট পেশ করা হয়েছে, তাতে প্রতিরক্ষা খাতে বাজেটের অঙ্কটা হলো 40,698 কোটি টাকা, অর্থাৎ যে অঙ্কটা গত অর্থবছরের চেয়ে 1,316 কোটি টাকা কম। গত বছরে 42,014 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছিল। তার মানে হিন্দুস্তান টাইমস বলার চেষ্টা করছে বাজেটে 1,000 কোটি টাকারও বেশি প্রতিরক্ষা খাতে কমিয়েছে সরকার, এবং সরকার নাকি চাইছে যে প্রতিরক্ষা খাতের প্রধান যারা, তারা একটু ক্রাইসিসের মধ্যে থাকুক। তাদের একটা ক্রাইসিস তৈরি করা হচ্ছে, যেন তারা কোনোভাবে সরকারের বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপ কিংবা কোনো ধরনের কথাবার্তা না বলে কিংবা বলার চেষ্টা না করে। ইতিমধ্যে আমরা সেনাপ্রধানের নানা রকমের কথা শুনেছি। সেনাপ্রধান নির্বাচন নিয়ে বারবার তাগাদা দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছেন। করিডোর বিষয়ে শুধু সেনাপ্রধান না, তিন বাহিনী প্রধানই স্পষ্ট করে বলেছেন যে দেশের সার্বভৌমত্বের বাইরে গিয়ে সার্বভৌমত্ব, নিরাপত্তা অক্ষুণ্ণ থাকবে না, এরকম কোনো সিদ্ধান্তে তারা যাবে না। সুতরাং একটা যে বিভক্তি রয়েছে এটা সত্য, কিন্তু হিন্দুস্তান টাইমস বলার চেষ্টা করছে যে সরকার বাজেট কমিয়ে এক ধরনের চাপ সৃষ্টি করতে চাইছে তিন বাহিনীর ওপরে। প্রশ্ন উঠেছে, এরকম পরিস্থিতিতে কেন আচমকা প্রতিরক্ষা খাতে বাজেট কমানোর পথে হাঁটল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার? সামরিক অভ্যুত্থানের যে জল্পনা ছড়িয়েছে, তাতে আতঙ্কিত হয়েই কি তিন বাহিনীকে আরও দুর্বল করে দিতে চাইছেন বর্তমান সরকার? যদিও সেই প্রশ্নের কোনো উত্তর মেলেনি। তারা অবশ্য স্বীকার করছে যে এই প্রশ্নের কোনো উত্তর মেলেনি। এরপরে এরপরে এই কথাগুলোই তারা বলতে চাচ্ছে। যেটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যে
সামরিক অভ্যুত্থানের যে জল্পনা ছড়িয়েছে, অর্থাৎ তারাও এটাকে বলছে, হিন্দুস্তান টাইমসের এই পয়েন্টটা বেশ উল্লেখ করার মতো, সেটা হচ্ছে যে জল্পনা ছড়িয়েছে, অর্থাৎ সামরিক অভ্যুত্থানের ঘটনাটা যে জল্পনা কল্পনা, এক ধরনের গুজব, সেটা তারা বলছে, তারা স্বীকার করে নিচ্ছে। ভারতের অন্যান্য গণমাধ্যমে আমরা দেখেছি যে সরাসরি বাংলাদেশে সামরিক অভ্যুত্থান হয়ে যাচ্ছে, ওয়াকার ক্ষমতা নিচ্ছেন, প্রফেসর ইউনূস থাকছেন না, এরকম নানা খবর আমরা দেখেছি। কিন্তু হিন্দুস্তান টাইমস বাজেটের ব্যাপারটা সামনে নিয়ে এসে কৌশলগতভাবে নিউজটাকে এমনভাবে উপস্থাপন করেছে যেন মনে হয় যে এই খবরের পেছনে কোনো না কোনো সত্যতা রয়েছে। তারা বলতে চাইছে সরকার সামরিক খাতে বাজেট কমিয়ে সামরিক বাহিনীর ওপরে, 3 বাহিনীর ওপরে এক ধরনের চাপ সৃষ্টি করতে চেয়েছে, যেন তারা সরকারের উপরে চাপ সৃষ্টি করতে না পারে। সেইখানেই শেষ পর্যায়ে তারা বলছে যে সামরিক অভ্যুত্থানের যে জল্পনা ছড়িয়েছে তাতে আতঙ্কিত হয়েই কি 3 বাহিনীকে আরও দুর্বল করে দিতে চাইছে সরকার, এরকম প্রশ্ন ছুড়ে দিয়েছে। যদিও এই প্রশ্নের কোনো উত্তর মেলেনি, তারা নিজেরাই বলছে, অর্থাৎ তারা নিজেরা স্বীকার করছে যে এখন পর্যন্ত এটা জল্পনা কল্পনা, এখন পর্যন্ত এই খবরের কোনো সত্যতা মেলেনি। এরকম আলোচনা কিন্তু চতুর্দিকেই হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি এই চটকদার আলোচনাগুলো হচ্ছে, সেনাবাহিনী প্রধানকে নিয়ে আলোচনা যেমন হচ্ছে, আবার কেউ কেউ সেনাবাহিনী প্রধানকে বিতর্কিত করার চেষ্টা করেছেন, সেগুলো তো আমরা জানি। দেশে বিদেশে থেকে অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট সেনাবাহিনী প্রধানকে নিয়ে নানা রকমের বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করেছেন। আমরা দেশের মধ্যেও নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে সেনাবাহিনীর বিরুদ্ধে নানা রকমের উস্কানিমূলক বক্তব্য দিতে শুনেছি, ফেসবুক স্ট্যাটাস দিতে শুনেছি। সেই কারণেই সরকারের সঙ্গে সেনাবাহিনীর যে দূরত্ব, এবং এটা মোটামুটি ওপেন সিক্রেট হয়ে গেছে, রাজনৈতিক অঙ্গনেও এই আলোচনাগুলো জোরদার হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলো যে মিটিং করেছে সেখানেও ব্যাপারগুলো আলোচনা হয়েছে। সেখানে সেনাবাহিনীর সঙ্গে বিএনপির তরফ থেকেও বারবার বলা হয়েছে সেনাবাহিনীকে আস্থায় আনতে হবে, জামাতের তরফ থেকেও বলা হয়েছে সেনাবাহিনীকে আস্থায় আনতে হবে, আস্থায় এনে একসঙ্গে কাজ করতে হবে। সুতরাং সেনাবাহিনীর সঙ্গে যে একটা দূরত্ব তৈরি হয়েছে সরকারের, সেটা একেবারে বাস্তব। কিন্তু 3 বাহিনী প্রধানকে সরিয়ে দিতে চাইছেন, কিংবা 3 বাহিনী প্রধানের ওপরে এক ধরনের চাপ সৃষ্টি করা, সামরিক খাতে বাজেট কমিয়ে দেয়া, এগুলো সরকারের নতুন কোনো কৌশল কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছে হিন্দুস্তান টাইমস। এই প্রশ্নের বাস্তবতা আছে কিনা, দর্শক আপনার কি মনে হয়, সত্যিই কি এই প্রশ্নের বাস্তবতা রয়েছে? থাকলে কতটুকু রয়েছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।